ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আপনারা বলেন এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য, তিনি কে? আমার আল্লাহ কয় বান্দা যখন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ কি করি জানোনি? আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কি করে? আমার নবী কয় উম্মত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে আল্লাহর নিয়ামত আরো বেশি কইরা বাড়ায়া দেয়। সাহাবায়ে কেরাম কই নবী গো কেমন নিয়ামত বাড়ায়া দেয় আপনি নবী বলেন না? আমার নবী কই উম্মত যখন আল্লাহর কোন বান্দা সামান্য কোন ইনকাম কইরা আল্লাহরে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে সামান্য ইনকামে বেশি প্রশান্তি দান করে। কিন্তু আমরা তো মানব জাতি নাফরমান, আমরা নাফরমানির কারণে আল্লাহর প্রশংসা করতে পারি না। বলে হুজুর কেমনে গো? দেখবেন বেড়ার ঘরে ঘুমাইয়া বান্দা চিন্তা করে আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘরে ঘুমানোর সুযোগ দিত, কিন্তু পাগলা বোঝে না পাগলা যদি বেড়ার ঘরে ঘুমাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করত আমার আল্লাহ বিল্ডিং ঘরের আরাম তার বেড়ার ঘরে দিত। ও বন্ধুরে যেই ব্যক্তি একটা বিল্ডিং এ ঘুমায় সে চিন্তা করে আমার যদি আরেকটা বাড়ি হইতো আরেকটা ঘর হইতো। বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করতা আমার আল্লাহ তাআলা একটার মধ্যে 10টার প্রশান্তি দান করত। সাহাবীরা কয় নবী গো কেমন প্রশান্তি আমার আল্লাহ প্রদান করব আপনি বলেন না? আমার নবী কয় উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা এক নাম্বার বান্দার নিয়ামত দেয়, হায়াত বাড়ায়া দেয়। ও বন্ধুরে হায়াতটা বাড়ায়া দিলে তোমার কি লাভ হইব জানোনি? দুনিয়াতে কোন মানুষ হার্ট অ্যাটাক করলে স্ট্রোকের রোগী হয়ে গেলে ব্যক্তিটারে আইসিইউর মধ্যে রাখার জন্য সর্বনিম্ন 65 থেকে 1,20,000 টাকা খরচ হয়। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান। আল্লাহ কয় বান্দা যখন তুমি আমার প্রশংসা করবা শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তাআলা তোমার হায়াতটা এমনি বাড়াইয়া দিব। 2 নাম্বার ওই বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাকে আমার আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার অভাব অনটন গুলা দূর করে দেয় বাজান রে। 3 নাম্বার আল্লাহর বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলা বান্দার যদি বিপদে থাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার ওই বান্দা যদি দুনিয়ার জমিনে কোনো কঠিন রোগে আক্রান্ত হয় আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। 5 নাম্বার বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই বান্দাটারে আমার আল্লাহ ঈমানের সাথে মরণ দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির আরে বানাও কত বাদশার ফকির এসব তোমার কুদরতেরই দান বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা বসাইরা বানা তুমি সারা কে আছে আমার আল্লাহ তুমি সারা কে আছে আমার। আইরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে দয়া কইরা দয়া করবেন দান বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ
আরে তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আল্লাহ ইবাদত করে যে তোমার আইরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করবেন দান বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার ভাইও আমার গভীর মনোযোগ শুধু আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দেয় না আমরা এলাকার মানুষ মারা গেলে মানুষটার যখন কবরের মধ্যে শোয়া দেয় কোনো বিছানা নাই বালিশ নাই শোয়ার মতো কোনো জায়গা নাই মাটির গর্তার ভিতরেই তো শোয়া দেয় বন্ধু আমার গভীর মনোযোগ দিয়া শুনবা আল্লাহর নবী কয় বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তাআলার রহমতের তিনজন ফেরেশতা বান্দার কবরের মধ্যে একটা জান্নাতের বিছানা বিছায়া দেয় 7 নাম্বার আমার আল্লাহর বান্দা যদি আমার আল্লাহ তাআলার ইবাদত করে এবং প্রশংসা করে আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার কপালের মধ্যে আমার আল্লাহ একটা নূরের আলো জ্বালায়া দিব যে আলো দিয়া বান্দার কবরটা নূরান্বিত আলোকিত হয়ে যাবে 8 নাম্বার ওই বান্দার কবরের মধ্যে যখন সওয়াল জবাব করার জন্য মুনকার নাকির দুইজন ফেরেশতার আগমন হবে ওই দুইজন ফেরেশতার আগমনের সাথে সাথে আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতারা বলবে বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর আছে আল্লাহ তাআলার তাজাল্লি আছে বান্দার সওয়াল জবাব করা লাগবে না তখন বান্দারে আমার আল্লাহ তাআলা এমনিই maaf করে দিবে 9 নাম্বার বান্দা যখন কবর থেকে হাসরের ময়দানে যাবে হাসরের ময়দানে মন ভয়ঙ্কর হবে হাসরের ময়দানটা তামার চাইতে একবার গরম হবে এই তামার চাইতে গরম হাসরের ময়দানে মানুষ গামের সাগরের মধ্যে সাঁতার কাটবে কারোর নাভি পরিমাণ কারোর বুক পরিমাণ কারোর গলা পরিমাণ তারা সাঁতার কাটতে থাকবে নবী আমার কয় উম্মত 9 নাম্বার পুরস্কার হইল আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই বান্দারে হাসরের ময়দানে লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব সবাই যদিও ওই জায়গার মধ্যে কষ্টে থাকবো কিন্তু বান্দা আল্লাহর প্রশংসা করলে কষ্ট থাকবে না আর 10 নাম্বার পুরস্কার বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে ওই ফুলসেরাতটা পাড়ি দেওয়া বড় ভয়ঙ্কর বান্দা তরবারির চাইতে ধারালো রাস্তাটা কিন্তু বান্দা যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করে রে আমার আল্লাহ তাআলা বিজলির নাই বিসমিল্লাহ করে বান্দা পাও রাখবো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দারে ওই ফুলসেরাতটা পার করে দিব আসেন আমার ভাই বাবারা ওই আল্লাহর প্রশংসা করলে যে এত বরকত এত রহমত পাওয়া যায় আমরা ওই আল্লাহ তাআলার একটু প্রশংসা করব তো প্রশংসা কেমনে করে এটা তো আমি বললে হবে না আমার নবী কি বলে আমাদেরকে একটু বুঝতে হবে নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয় কেমনে হযরত জাবের ইবনে সামুরা বলে আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর ইবাদত করে মানে সিজদা দেয় আমার আল্লাহ তাআলা ওই বান্দার শুকরিয়াটা কবুল করে নেয় 2 নাম্বার ওই বান্দা যখন আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করব আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যাইব জোরে জোরে কোন সুবহানাল্লাহ 3 নাম্বার ওই বান্দা যদি তার আম্মা আব্বারে খুশি করে আমার আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা আদায় হয়ে যায় আসেন না রে বাবা আজকে এই নীলাকাত হযরতে পরান গাজী রহমাতুল্লাহ আলাইহির মাহফিলে আমরা কোন গুনার লক্ষ্যে বসি নাই ইবাদতের লক্ষ্যে বসেছি ইবাদতের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর করেন আউযু বিল্লাহি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها
ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله إذا قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يؤبخ له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى আমি আমার নীলাখাত এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীজির উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই মুহাব্বতের আওয়াজে কোন লাভ আছে না নাই আমি যদি কেবলই কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার নবী দুরুদের কেমন লাভের কথা বলে বাজান আমার দুরুদ কেন পড়বেন আর কোন লাভের কারণে পড়বেন আমি আপনাদেরকে বলি দুরুদ সবার কপালে নাই দুরুদ পড়ে তারা মুমিন হয় যারা আমরা মুমিন এই জন্য আমরা বেশি বেশি দুরুদ আদায় করি বলে হুজুর আমরা সুন্নিরারে অপবাদ দেয় আমরা শুধু নবী নবী করি আরে কেন নবী নবী করব না আমার নবীর আম্মা নবীর ফুফি আম্মা তারা বলতেছে নবী যখন দুনিয়াতে আগমন করছে আমার নবীজি সেজদার মধ্যে পইড়াইয়া উম্মতি উম্মতি কইয়া কাঁদছে আরে শুধু উম্মতি কইয়া কান্দে নাই আমার দয়াল নবী দুনিয়া থেকে যাওয়ার পরেও হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজিরে রওজা মুবারকে উম্মত উম্মত বইলা কানতে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখছি তাহলে নবী যদি উম্মত উম্মত করে আমরা উম্মত নবী নবী করব এটাই তো কথা কিন্তু বন্ধু আমার আপনি নবী নবী করবেন এটা আপনার নসিবে থাকতে হবে কারণ নসিবে তো তাদের থাকবে যারা আমার নবীর উপর ঈমানটারে তাজা রাখবে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওকে যারা ঈমান আনছো আল্লাহ তাআলা ইমামদারদেরকে ডাক দিয়া কয় আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না কারণ জানে বহু মসজিদের ইমামেরা মিম্বরে বয়া বয়া নবীর সালাতু সালামের বিরুদ্ধে বলে আমার নবীর মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে এই জন্য আমার আল্লাহ কোন মুসলমানের ডাক দেয় না কারণ বহু মুসলমান এই জায়গায় মিলাদ করলে এই জায়গায় পড়ে যেখানে পড়ে না সেখানে তাল মিলাইয়া চলে আমার আল্লাহ এই জন্য কয় ইমানদারেরা শোনো শোনো সল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো ওয়াসাল্লিমু তাসলিমা এবং তোমরা ওই নবীরে সালাম দাও আদবের সাথে বলে হুজুর আমরা সুন্নিরা নবীরে
গিয়ে দাঁড়ায়া সালাম দিলে আমরারে কয় আমরা বেদাতি। এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গায় নাই। আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, তাসলিমান আয় তাকরিমান, তাকায় দেখো আয় তাজিমান। সালাম দাও আদবের সাথে, বইয়া সালাম দিলে শুধু আদব না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলেও আদব হয়। এই জন্য আমরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দেই। বাজানো ও আমার নীলাখাত এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মরার পরে যদি নবী পাইতে চাও, মরার সময় যদি নবী পাইতে চাও, কবরে যদি নবীর শাফাত পাইতে চাও, তাইলে নবীর দুরূদ বেশি বেশি করে আদায় করবা। আমার নবী কয় দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে গাছ লাগায় দেয়। নবী গো গাছটা লাগাইলে তার কি লাভ হইব? আমার নবী কয় লাভটা কি হইব জাননি রে? ওই গাছে যত পাতা থাকবে, ওই পাতার পরিমাণ নেক আমল আমার আল্লাহ তারা আমল নামার মধ্যে উঠাইয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার গভীর মনোযোগ। কিন্তু আমি তাকে দেখলাম ওই নবীর দুরুদে তো আপনারা পড়তেছেন, কেউ জোরে কেউ আস্তে, কেউ হুজুরের মুখের দিকে ছায়া রইছেন। আমার নবী কি কয় শুনেন, নবী কয় উম্মত, আমার উম্মতের মধ্যে সবচাইতে বকিল হইল সেই ব্যক্তি, সবচাইতে কিপটা হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরুদ আদায় করা হয়, কিন্তু সেই ব্যক্তি তার জবানরে বোবার মতো কইরা রাখে। তো আমরা তো বকিল না, আমরা তো কিপটা না, আমরা তো বালা মানুষ, নবীর উম্মত, আমরা নবীর দুরুদরা মোহাব্বত নিয়া পড়ব। নবী আবার অন্য জায়গায় কয় উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরুদ আদায় করব, জান্নাতের ভিতরে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকব। তো আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই। মরার পরে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে আসেন রে বাবারা, ওই নবীর কাছাকাছি থাকার জন্য মোহাব্বত দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজা সরে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির ফসিনা মুবারক মেশকার চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দিয়া শান্তি কর নবী আশাকেরি, এই অন্তর দেখলে ছবি পাগল হবি, তাই তো নবীর দামান দর। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অনসেফিং শেষ না দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও পাই নাই। বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। বলেন নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন নিরাকার এলাকার ভাই বাবারা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর দেন না। আরে তাকবীর। ওরে আব্বা এটা দিয়া কেমনে মদিনা যাইবা? অল্প কিছুদিন হয় আমি মদিনা দেখে আইছি। আমার চুলগুলা দেখেন লম্বা চুল ছিল। আমি আমার নবীজির রওজার সামনে যে আমার চুলগুলাতে এইভাবে দুই হাত দিয়া মুঠ করে ধরছি, ধরে কইছি ইয়া রাসূলুল্লাহ, লম্বা চুল রাখার কারণে মানুষ বন্ড কয়। নবী গো, আপনার সুন্নত রাখার লক্ষ্যে আমি যে চুলগুলা রাখলাম, মানুষ যে বন্ড কয়, এরা তো কবিরা গুনার শিকার হইতাছে। ইয়া রাসূলুল্লাহ, হজ করার কারণে তো চুলগুলা কাইটা ফালাইয়া দিমু, কিন্তু নবী আর কোন দিন আমি চুলগুলা লম্বা করবো আর আপনার সুন্নত রাখবো আমি বলতে পারি না। তবে এতটুক কথা, আপনি নবী রওজার সামনে আইসা বইলা যায়, নবী গো, যেদিন আমি হাদিস শরীফ পড়ছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য অত্যাবশ্যক হইয়া যায়। নবী যদি সুপারিশ করে তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করছিলাম আমার মরণের আগে আপনার রওজা মুবারক আমি একবার দেখতাম, কিন্তু নবী গো, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে আমি বুঝতে পারি নাই। আজকে আপনি নবীর রওজার সামনে আসছি, আপনার রওজার সামনে আইসা আমি কত রঙের খেলা দেখছি। অনেক মহিলা দেখছি, মালয়েশিয়ান মহিলা 10-15 জন একসাথে মদিনা শরীফের একবারে কেবলা থেকে সবুজ গম্বুজের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালায়া কান্দে। আমার লগেরই একজন ভাই বাবু সালাম দরজাটা দিয়া যখন ঢুকে আমার নবীজির রওজার সামনে দাইয়া আমি দেখলাম চোখ দিয়া টপ টপায়া পানি দি পরে মুখ দিয়া কথা কইতাছে। আমি জিগাইলাম, ভাই আপনার চোখ দিয়া দি পানি পড়তাছে, কারণটা কি? কই হুজুর, আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কি লাগা কান্দেন? আমি কইলাম, ভাই আমি জানি না চোখের পানি কেন আসে, আমি তো প্রথমবার আসছি। আমার ডাক দিয়া কই, হুজুর, নবীর কোন সাচ্চা পাক্কা প্রেমিক যদি নবীর রওজার সামনে চলে আসে, সে চোখের পানি দি ধরে রাখতে পারে না। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কইছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বপ্ন ছিল আপনার রওজা মুবারক দেখবো, কিন্তু এখন আপনার রওজা দেখার পর আমার মনে একটা আশা জন্মাইছে। কাফেররা আপনি নবীরে দেখছে, আবু জাহেল দেখছে, ঈমান আনছে না। আবু বকর দেখা দেখা আপনি নবীর প্রতি ঈমান আনছে। নবী গো, আমি যেন মরণের আগে আপনি নবীরে ঘুমের ঘরে স্বপ্নে হইলে একবার দিদার পাই। আরেকটা কথা বইলা দিয়া যাই গো নবী, আর কোন দিন আপনার কাছে আনবেন আমি জানি না, তবে একটা কথা গো নবীজি, বাংলাদেশের জমিনে কত মানুষেরা আর লইয়া ওয়াজ মাহফিলে দুরুদ সালাম আদায় করি, এরা তো মদিনাতে আসতে চায়, এদেরকে মরণের আগে একবার মদিনা শরীফ আইনেন। বলে হুজুর, মদিনা যাওয়ার লাগে এত পাগল হবার কি আছে? আব্বা জানুনি রে, মদিনায় গেলে তোমার জান্নাত ওয়াজিব হইব। মক্কায় যে হজ করে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে তোমার জীবনের গুনাহ হাজরে আসওয়াদ পাথরের ভিতরে চলে যাবে।
কিন্তু মক্কা থেকে আসার পরে তুমি গুনাহ করলে আবার আমলনামায় গুনাহ লেখা হবে। কিন্তু নবী রওজায় সালাম দেওয়ার কারণে আমার নবী তো তোমার জন্য সুপারিশ করবে, সালাম দেওয়ার কারণে এটা আদায় হয়ে গেছে। আমার নবী তোমার জন্য সুপারিশ করবে যদিও তুমি গুনাহগার হও। বলে হুজুর কি বলেন, গুনাহগারের জন্য নবী সুপারিশ করব? আমার নবী হাদিস বর্ণনা করে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতের আমি নবী সুপারিশ করে জান্নাতে লইয়া যাব। বাইরা বাবারা বন্ধুরা রে, তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে তুমি জায়গা জমি কিনো। তোমার কাছে 2-3 লাখ টাকা হইলে খেতে বন্দরে জায়গা কিনো। কথা বুঝো? ইকু কমাও, সাউন্ড ঠিক থাকবে, ইকু কমবে। এই 2-3 লাখ টাকা দিয়া জায়গা জমি না কিনা আমি তোমার কাছে আবদার করব, এই টাকাটা দিয়া তুমি মক্কা মদিনা যাও। বলো হুজুর কেন? কারণটা কি? আরে আব্বা, নীলাখাদের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। নীলাখাদের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাইবা, কিন্তু মক্কা শরীফের কালো গিলা ফাজরে আসওয়াদ পাথর মাকাম ইব্রাহিম আল্লাহর কাবা ঘরের এই চত্বরটার ভিতরে যদি নামাজ পড়ো 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবা। কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? আমি দেখছি রে কত মানুষ মক্কার গিলাপটা দইরা দইরা শুধু কান্দে। আমি দেখছি একটা বুড়া মানুষ লাড়ি বট দিয়া দিয়া আল ফাহাদ গেট দিয়া মক্কার দিকে ঢুকতাছে। একবারে বুড়া মানুষ, মাথাটা একবারে কুজা। আমি একটা চক্করটা দিয়া রজম করে আইসার সামনে দেখতাছি এ বুড়ার হাতে লাড়ি নাই। বুড়া এমন ভাবে দৌড়াইতাছে, বাঙালি বুড়া, বাড়ি জামালপুরের মেলান দহে। আমি জিগাইলাম কাকা আপনারা দেখছি আপনি হাতের মধ্যে লাড়ি লিয়া দৌড়াইতাছেন। আমারে কয় হুজুর মক্কার সামনে আওনে আমার শরীরের শক্তি বেড়ে গেছে গা। আমি জানি না রে আল্লাহর কাবা ঘরের মধ্যে এমন কি প্রেম আছে। ও বাবা, আল্লাহর কাবা ঘর আর মদিনা শরীফের শুধু প্রেম না, মদিনা শরীফের একবারে বাম অংশে বাবে জিব্রাইলের পাশে একটা কবরস্থান, যে কবরের নাম হলো জান্নাতুল বাকি। এটার ভিতরে ফজরের পরে আসরের পরে ঢুকলে যে ঠান্ডা বাতাসটা গায়ের মধ্যে আইসা লাগে, অন্তরটা শান্তি পায়, বড় মজা লাগে। হায়রে বাবা, মক্কা শরীফে হজ করার পরে সাফা মারওয়া পাথরটার ভিতরে যখন ঘুরবা দেখবা পুরা মক্কা নগরীতে রোদের কারণে শরীরের মধ্যে 44 ডিগ্রি রোদের পাওয়ার লাগে, কিন্তু সাফা মারওয়ার ভিতরে পাথরগুলো একবার ফ্রিজের বরফের মতো ঠান্ডা পায়ের মধ্যে লাগে। এত মজা, এত আরাম, এত শান্তির জায়গা মক্কা মদিনা। আপনারা বলেন ওই শান্তির জায়গা মক্কা মদিনা আমরা সবাই যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে বাবা তকির একটা জোরে তাকবীর হবে। জোরে বলেন মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? একটু মোহাব্বতে জোরে জোরে কন। আরে দয়াল আল্লাহ দয়া রেনে রেনে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, না তাকায়া জীবনের গুনার কথা স্মরণ কইরা চোখটা বন্ধ কইরা মুহাব্বতে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করব। চক্ষু বন্ধ কইরা দিয়া নিজের গুনার কথা স্মরণ করবেন। গোপনে গোপনে গুনাহ করছেন, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, এমন ভাবে কলবের মধ্যে ধাক্কা দিবেন যেন কলবের ময়লা ঝরে ঝরে পড়ে যায়। মোহাব্বতে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি গুণময় মারহাবা আল্লাহ আল্লাহ আরে মিয়া ইকুটা বন্ধ করো, বাইরে বাইরেটা বন্ধ করো না, সাউন্ড কমায় বাড়ায় কিন্তু ইকু কমায় না। আল্লাহ দয়াল নবী তুমি গুণময় মারহাবা আল্লাহ আল্লাহ পাপি তাপি উদ্ধারিতে ও নবী সাজদাই তাকবেন পরি নবী দয়াল নবী তুমি গুণময় মারহাবা আল্লাহ আল্লাহ কাউসারে রহমানে নবী কাউসার পিলাইবা পাপী উম্মত উদ্ধারিতে নবী সাজদাতে পরিবা নবী দয়াল নবী তুমি গুণময় মারহাবা আল্লাহ 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 নবী সারা আপন কেহ না রে মুমিন বাঙাই নবী সারা আপন কেহ না মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন উম্মত সারা কিছু বোঝেন না মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পরিয়া গুনাহগার মহতের আপন জগৎ দয়াল নবী গো আপনি ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ নবী ছাড়া আপন কেহ নাই গো মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা আল্লাহ রে জবানটা খুইলা আল্লাহর একটা স্মরণ নাই নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে দন্ন হইল বিবি হালিমা আইরে মুমিন বাগাই নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 আলাম পাতায় জাঙ্গাম পাতায় কত পানি জরে শেখ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ তোর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে তোর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও প্রাণের মোহ ওর শরীরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাঙাইও রে পরাণ গাছি ডাক দিলে শেখের প্রাণ চাঙাইও রে ও প্রাণের মোহ
मुर्शिद रे तुम धीरे धीरे फिरे फिरे चला अयो रे मरहबा अल्लाह अल्लाह चांद राइते आइशो मुर्शिद चांद रबा তোমার গলাই দিব পরাণ গাজী প্রেমের একটা হাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ চান্দর রাইতে আইসো পরাণ গাজী চান্দ রবা তোমার গলাই দেব আমরা প্রেমের একটা হাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে তুমি সাইয়া রাঙাই খোরে আত্মাতে তুমি সাইয়া রাঙাই খোরে ও প্রাণের পরাণ গাজী রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনার দেখি গিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবর নূরের নবী আগাইব রে ওই কবর নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ লাল বলো নীল বলো কত রঙের শাড়ি সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি মারহাবা আল্লাহ আল্লাহ ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ওই দিন কিন্তু নূরের নবী আগাইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আপনারা বলেন বাবা আমরা সবাই জিকির করলাম কার কেন জিকির করি আমরা একটু মনোযোগ দিয়া শুনলে আমার কোরআনুল কারীমের 3টা আয়াতের উপর কথা বলে আমি আমার বয়ান শেষ করব আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা আগের জন্য কি প্রেরণ করেছে আল্লাহ বলেন আবার ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কেন এই কথা বললেন বলে ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ সবার অন্তরের খবর সম্পর্কে অবহিত মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশিক রাসূল ভাই বাবারা আমার আল্লাহ তো আমাদের অন্তরের খবর সম্পর্কে জানে আমরা যারা এই মাহফিলে বসলাম আমরা কোন আশায় নিয়ে বসলাম কোন অন্তরের মধ্যে এরাদা নিয়ে বসলাম একটু চিন্তাধারা করে বসার প্রয়োজন এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন যারা তাদের নিজের কথা ভুলে গেছে নিজের নফসের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি এরা আর কেউ না রে এরা হইল ফাসিক আল্লাহ
ফাসিক তো বুঝতে পারলাম, এবার আপনি খোদা বলেন না ও আল্লাহ ফাসিকদের সাথে তো মুসলমানের কোনো সম্পর্ক নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো চলাচল নাই, ফাসিকদের সাথে আমাদের কোনো ওঠা বসা নাই। আল্লাহ তাইলে কেন আপনি আয়াতে কারিমা নাযিল করলেন? আমার আল্লাহ কয় বান্দা লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা দোজখী তারা একরকম না। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই জান্নাতি এবং জাহান্নামী যেহেতু একরকম না, তাহলে কোন ব্যক্তির দাম বেশি, কোন ব্যক্তির সম্মান বেশি? আমার নবী কয় উম্মত সম্মান কার বেশি? আয়াতের শেষের দিকে তাকাও, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার জানতে চাই নীলাখাদের হযরতে পরান গাজী রহমাতুল্লাহ আলাইহির 32তম বাৎসরিক ঐতিহাসিক উরুস মুবারকে আগন্ত মুসলমান ইমানদারেরা আপনারা বলেন না রে আমার 92তম ঐতিহাসিক উরুস মুবারকের আগন্তুক আমার ভাই বাবারা, যেহেতু জান্নাতীদের এত দাম, জান্নাতীদের এত মর্যাদা, আমরা সবাই ওই জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই কি চাই না? আস্তে কইছে জোরে কন্যা, চাই কি চাই না? মুসলমান ইমানদারেরা বলে হুজুর কেমনে জান্নাতীদের কাতারের মধ্যে নাম লেখাইবো? জান্নাতি হইল তারা, আল্লাহ জান্নাতি কারা তাদের পরিচয় বলেন না। আমার আল্লাহ এবার কুরআনুল কারীমে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, আমি আল্লাহ বললাম এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল জান্নাতি বান্দা। হুজুর জান্নাতি বান্দা সম্পর্কে জানলাম, জান্নাতি বান্দা সম্পর্কে বুঝলাম, আমরা তো জান্নাতীদের কাতারে আমাদের নামটা লেখাইতে চাই। আমার নবী কই উম্মত রে, ওই জান্নাতীদের কাতারে যদি নাম লেখাইতে চাও তাইলে এমন ভাবে তোমার জীবনটারে তুমি সাজাও, এমন ভাবে তোমার পরিবারকে পরিচালনা করো, এমন ভাবে তুমি তোমার দিন রজনী কাটাও, যেমন ভাবে কাটাইলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়। এমন একজন আল্লাহর বান্দা হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন দুনিয়াতে বিবাহ করি নাই, আমার মা জননী আমি সাঈদ ইবনে মুসাইয়াবের হাতটার মধ্যে ধরছে, দুটা কয় সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। সাঈদ ইবনে মুসাইয়াব ডাক দিয়া কয় মা গো মা কি নসিহত করবা? মা ডাক দিয়া কয় সাঈদ ইবনে মুসাইয়াব আমি মা চাই তুমি সন্তান যেন আমি মা জননীর আদেশগুলা মাইনে চলো। সাঈদ ইবনে মুসাইয়াব কয় মা আপনার আদেশ না মানলে তো আল্লাহর আদেশ আমি মানলাম না, আমি সন্তান আপনার আদেশ মানবো। ও মা আপনি কি বলতে চান বলেন না গো। মা ডাক দিয়া কয় বাবা তুমি কি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা শুনছো? জি মা। আব্বা পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, আমি মা চাই তুমি যদি বিবাহ করো তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আগমন করবে, যেই সন্তান আগমন করবে এই সন্তানটারে তুমি গাউসে পাক হুজুর আব্দুল কাদের জিলানীর অনুসারী বানাইবা। সাঈদ ইবনে মুসাইয়াব কয় মা আপনি যেহেতু বলছেন আপনার কথা শুনবো, তবে মা কেন আপনি গাউসে পাকের অনুসারী বানানোর কথা বললেন? ওই মা ডাক দিয়া কয় বাবা হুজুর বড় পীর গাউসে পাকের 11টা বরকতওয়ালা নাম আছে,
যেই বরকতওয়ালা 11টা নাম যদি কোনো মানুষ অনুসরণ অনুকরণের মাধ্যমে রাখে, তরিকতের বাসায় ওই ব্যক্তি দুনিয়াতে গাউসে পাকের গাউসিয়তের চাদর দ্বারা মোড়ানো থাকে। গাউসে পাকের চাদর দ্বারা যেই ব্যক্তি মোড়ানো থাকে, মানে গাউসে পাকের গাউসিয়তের তলে যেই ব্যক্তিটা থাকে, আমার গাউসে পাক সব সময় তার সহযোগিতা করে। বলে বাবা ওই 11টা নাম কি? ওই 11টা নাম তো আমাদের জানার বড় প্রয়োজন। আমি দেখি আপনাদেরকে 11টা নামটা শোনানোর চেষ্টা করি। হুজুর গাউসে পাকের 1 নাম্বার নাম সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ, 2 নাম্বার নাম শেখ মহিউদ্দিন ফাদলুল্লাহ, 3 নাম্বার নাম আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ, 4 নাম্বার নাম মসকিন মহিউদ্দিন নুরুল্লাহ, 5 নাম্বার নাম গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ, 6 নাম্বার নাম সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ, 7 নাম্বার নাম খাজা মহিউদ্দিন ফরমানুল্লাহ, 8 নাম্বার নাম মাকদুম মহিউদ্দিন বুরহানুল্লাহ, 9 নাম্বার নাম দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ, 10 নাম্বার নাম বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ, 11 নাম্বার নাম ফকির মহিউদ্দিন মুশাহিদুল্লাহ। এই 11 নামের তাসির যদি কোনো মানুষের সিনার মধ্যে ঢুইকা যায়, এই ব্যক্তির অন্তর পরিবর্তন হইয়া যায়, কলব পরিবর্তন হইয়া যায়। আশেক তো সুরে সুরে গাউসে পাকের শানে লেখে, আরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের